হালাল ও হারাম ব্যবসা এবং পর্দা সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করার জন্য হুজুরের নুরানি তাকরীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আমি স্টেজে উঠার আগে শুনছি মাঠের মধ্যে এক এক করে 3 বার মাহফিল হয়েছে। আলহামদুলিল্লাহ। মানুষ আর কত আসবে, সুবহানাল্লাহ আর কত আর কইব, কইতে তিতা হয়ে গেছে কথা কোন ঠিক কিনা? একই প্ল্যাটফর্মে যদি এত প্রোগ্রাম হয় মানুষ কি করে আসবে? মাহফিল তো বহু সওয়াব তো একবার যেহেতু নিয়ে আসছি, আর যাওয়ার দরকার নাই, শুনে শুনে তো আওয়াজ শুনতেছি, কথা কোন না ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমরা জানি আমাদের এলাকার মধ্যে নির্বাচন, ঠিক না? এখন মানুষ ওয়াজ মাহফিল মিলাদ কিয়াম দুরূদ শরীফ নিয়ে আমরা এখন আহঙ্কিত নয়। আমরা কি কাকে ভোট দিয়ে মনোনীত করব এবং কোন মানুষটা এলাকায় পাস করবে, গরিব দুঃখীর পাশে থাকবে, সেটা নিয়ে আমাদের চিন্তা চেতনা, ঠিক কিনা বলেন? তবে আমার অনুরোধ থাকবে, বহুত প্রার্থী আছে, বহুত আশেক আছে, নামাজ পড়েন, কথা কন না কেন? আপনাকে রাগ করছেন? আমি কি ইংলিশ করতেছি না, উর্দু করতেছি না, পারছি? আমি তো আপনার যেমন কথা বলেন, আমি আরিফুল ইসলাম এইভাবে কথা বলি, কথা কন ঠিক না? আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। ওয়াজ বহুত হয়েছে, আমি কিছু আনতে পারি নাই, আপনাদের জন্য তাবারক নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার তাবারকের পথকে আছে না নাই? সুন্নিরে খাই বিরিয়ানি, ওয়াহাবিরা খাই দৌড়ান, কথা কয় না? হ্যাঁ এটা কইতেই মারহাবা বলে। আপনারা যেভাবে কথা কইতেছেন মানে মাঠ মাইয়া শীত আপনাদের উড়াইলো যেতে গেছে। শীত তো ভালো করে পড়ানোর উপরে সামিয়ানা দিয়েছে। সম্মানিত হাজিরিন, আলোচনা বেশিক্ষণ চলবে না, যেহেতু রাত অনেক হয়ে গিয়েছে, প্রায় 12:30 বাজতেছে। আমি আধা ঘন্টা কথা, মিলাদ ক্যাম্প এখনো বাস শেষ, মিলাদ ক্যাম্প হবে। আর তাবারক গুলা কোথায় আছে মেহরবানি করে তাবারক গুলা নিয়ে সুন্দর করে প্যান্ডেলের স্টেজের পাশে নিয়ে আসেন। ইনশাআল্লাহ মিলাদ ক্যাম্প হয়ে আমরা সকলে বাড়ি চলে যাবো। আল্লাহ কবুল করুন, আমিন। আরো জোরে করে আমিন। থাকবেন তো ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কারা কারা থাকতেন না। থাকবেন কারা কারা থাকবেন? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على من كان نبيا وآدم وعدم بين الماء والتين، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وقرنا في بيوتكن ولا تبرجنا
تبرج الجاهلية الأولى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن ثوبان رضي الله تعالى عنه قال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الله زواني الأرض فأرأيت مشاركها ومغاربها أو كما قال عليه الصلاة والسلام في شان حبيبه ومعشوقه مخابرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا আরো জবানটা কোনে পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা নবী গো আপনার ভালোবাসা আল্লাহর ওলি হওয়া যায় নবী গো আপনার ভালোবাসায় ওয়াসকরণী জুব্বা পায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা যে মদিনায় যাইবে নবীর দিদার পাইবে যে মদিনা যাইবে নবীর দিদার পাইবে শাফায়াত করবেন সাগে মদিনা বাবা শোনো না হাদিসে পাকের বর্ণনা হাদিসে পাকের বর্ণনা সিদ্দিক আকবরের দাবি দেখবি যদি একবার নবী জীবনে আর জানা থাকবে না ওরে থাকবে না আবু বকর বসেছি জায়গা পাইল নবীর পাশে আবু বকর জায়গা পাইল নবীর পাশে আনন্দের আর সীমা রইল না বাবা রইল না হাদিসে পাকের বর্ণনা আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহু আকবার আমার ভাইরা বন্ধুরা বাবা ও সুন্নি মুসলমান ইমানদার ভাইরা যেই সিদ্দিক আকবরের কথা আমি আরিফুল ইসলাম আপনাদের কাছে বলেছিলাম আজকে আমরা ভালোবাসি কিন্তু সাহাবায়ে কেরামের মতো আমাদের ভালোবাসতে পারি না কথা কোন ঠিক কিনা রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিদ্দিক আকবরকে প্রশ্ন করলো সিদ্দিক আকবর
তোমার জবান দ্বারা শুনতে চাই, তুমি বলো না আমি রাসূলকে কেমন ভালোবাসি। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আন-নাজরু ইলাইকা, আপনি রাসূলের চেহারা মুবারককে আমি সিদ্দিক আকবরে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নম্বর ভালোবাসা কি তোমার জবান দ্বারা প্রকাশ করো না। সিদ্দিক আকবর বলে, ওয়ানফাকুম আলাইকা, হুজুর আপনার কদমে 24 ঘন্টা থাকে আমি সিদ্দিক আকবরের 2 নম্বর ভালোবাসা। আল্লাহু আকবার। সেই ভালোবাসা লইয়া মুহাব্বত লইয়া যদি দুরূদ শরীফ আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে পারে, খোদার কসম সিদ্দিক আকবর রাসূলকে ভালোবাসে আমার রাসূলের পাশে ঘুমাইছেন, কথা কোন ঠিক কিনা? জগতের বন্ধুরা রে, ও আমার মুরব্বি বাবারা, আপনি যদি আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ ভালোবাসা নিয়ে মরতে পারেন, খোদার কসম আপনার অন্ধকার কবরে আমার রাসূলের আসার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলুন আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা, জবান খুলে আল্লাহুম্মা সাল্লি আমার নবীজি সাহারা ও পাই নাই, আগে নবীর দরুদ পাইতে হইলে, নবীর দরুদ পাইতে হইলে ওলি আল্লাহর দয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওরে আমার চারো তোমার জিকির করো, পাইলে পাইতে পারো খুদারি। ওরে
মুর্শিদের নয়ন দেখিলে যেই জন তোর কি পাপের চিন্তায় আছে রে কলবে ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে ওরে দেখলে সবই পাগল হইবি দেখলে সবই পাগল হইবি কোন নিষেধ মানা থাকে না রে কলবে ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 জিয়ারত করি তক জাগিব মায়ার নবীজির কদমে আমরা জিয়ারত করি তক জাগিব জিন্দা নবীজির রওজাতে এক মাশাআল্লাহ মানব না আমি যাইব না আমারে আমরা জিয়ারত করি তক জাগিব নূর নবীজির কদমে এক মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ার নবী বিনে গো আপন বলতে দেখি নাই জগতে মাশাআল্লাহ বেদকে দেখি আমি সব বিদাসী দেখি আমি সব বিদাসী পিছে মায়ার নবী আপন বলতে দেখি নাই জগতে মাশাআল্লাহ আল্লাহ 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 যারা তোমার আইগায়তি গয়া পগুন তারা সবাই মিলে মিশে পড়াইবে কাফন তারা আবার করবেন তাপন তারা আবার করবেন তাপন রাগমনি জমি ঘরে থেকে আপন বলতে দেখি নাই জাগো সেই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমায় ডাক দিলে বুলার পানে চাই ও রে ও পানের মোর সেদের তুমি ধীরে 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 যাও আল্লাহ 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 চন্দ্র রাইতি আইসর মুর্শিদ চন্দ্রে বাহার আমার লাইগা কিনে আইনো আমার গলার হাঙ্গার মাশাআল্লাহ আল্লাহ তোমার আত্মাতে একটা বিষয়াদি বোরে ও পানের মুর্শিদ তুমি ধীরে 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 যাও রে আল্লাহ 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 আমায় কে মহলে বলিব গো পানের বাগদাদি তোমার মুখের রঙ সেই মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আমায় কেমনে ভুলিব গো বাঙালি তোমার মুখের হাসি মাশাআল্লাহ মারহাবা দেখি গিয়া তোর নূরের ঝলক দেখি গিয়া তোর নূরের ঝলক মনে কইরা সৌদ সিহি পান পাতি তোমার মুখের হাসি আল্লাহ আল্লাহ কত কত রাইকাছি মনে গে সময় হইলে মুর্শিদ তোমারে বলব গোপনে আল্লাহ 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 কাছে গেলে সব ভুলি যাই কাছে গেলে যাবি সব ভুলি যাই পুয়াইয়া দাওনি সিগি পানে মুর্শিদ তোমার মুখের হাসি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সবাই বলি মারহাবা আরো জোরসে বলি মারহাবা উপস্থিত ঐতিহ্যবাহী আইনজীবী সুবহানিয়া খন্ড শরীফ প্রাঙ্গণে চতুর্থতম বাৎসরিক মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের জিকির ও মাহফিলের সম্মানিত সভাপতি আব্দুল কাদের সাহেব বিশিষ্ট সমাজসেবক ডাবগা আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ বহুদিনী প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালক পীর কামেরা আলহাজ হযরত মাওলানা হাফেজ শাহ মোহাম্মদ নজরুল ইসলাম লতিফি সাহেব পীর সাহেব মিরশা দরবার শরীফ চট্টগ্রাম আজকের মাহফিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেছেন সুমধুর কণ্ঠস্বরে মুফাসসির কোরআন হযরত মাওলানা গোলাম জিলানী আল-নুমানী সাহেব আজকের মাহফিলে আলোচনা করেছেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা আবুল রহমান রেজা কাদরি সাহেব খতিব মুকাররম ফরানপুর পাটুরিয়া জামে মসজিদ আজকের মাহফিলে পুলিশের দায়িত্বে রয়েছেন আমার মহব্বতের ভাই আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মাওলানা আলমগীর হোসেন আল কাদি সাহেব খতিব বাতাসা জামে মসজিদ মঞ্চ উপবিষ্ট উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক কোরআন প্রেমিক হাদিস প্রেমিক নওজওয়ান সুন্নি মুসলমান ভাই বাবারা পর্দানিশীন আমার মা বোনেরা প্রত্যেক খেদমত আমি আরিফুল ইসলামের আমার মহব্বতের সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এর আগে কি সালাম দিলে কোনো গুনাহ হয়নি কোনো আমি সালাম দিছি আপনাদের জুত করে বলিয়েছেন বলো রাগ করছেন না কিদা লাগছে না কিদা লাগাতে কোনো কারণ নাই তাবারক আলহামদুলিল্লাহ হ্যাঁ ওই তো তোমরা কইতেছ আমরা যেন সুবহানাল্লাহ খান তোমরা রাত বছরে কিছু জানতে পারো সকালে খাওয়া দাওয়া করছেন না আল্লাহ কবুল করুন আমিন আর জোরে বলুন আমিন আমি আমার মুহাম্মদের সালাম দেব সালামের উদ্দেশ্যে জোরে যে মানে মুসাফির সকলকে দোয়া করে চলে যাব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মানুষ কিছু আছে সারাদিন হাঙ্গানে হুত্তানে হাঙ্গানে দুলামারে খাইয়ামারে কারে ফুটি কারে মাছি কথা কোন ঠিকই না আমার ভাই তোমার ভাই বুট্টু ভাই সারাদিন রেজাল্ট কি বিকালে একটু চা কথা কোন আর কি 200 টাকা 500 টাকা যা দেয় কথা কোন ঠিকই না আর আল্লাহ বলে লা তাযাবিল রাহমাতা ওয়া বাশশারাকাল্লাহু ওয়া রাহমাতুন হাদিসে কুদসিতে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো সারাদিন বান্দাকে তুমি ডেকে পাইছো একটু লাল চা আর আমি আল্লাহ ঘোষণা করলাম প্রত্যেকটি মাহফিলে আল্লাহু আকবার সালাতের স্লোগান দিলে খোদার কসম তোর জীবনের গুনাহ মাফ করবে আমরা কি গুনাহ মাফ চাই না লাল চা চাই চা খাইবেন না গুনাহ মাফ চাইবেন গুনাহ মাফ কার কাছে চাইবেন আল্লাহর কাছে প্রত্যেকটি মানুষ রিজিক ছাড়া বাঁচতে পারে রহমত ছাড়া বাঁচতে পারে না রহমত ছাড়া বাঁচতে পারে না বলে সারাটা রাত ওই ইল্লা করতে লাগবে একটা থকর থকর থিয়া আওয়াজ ইল্লা বরফ আওয়াজ থিয়া যে কথাটা বলতে চেয়েছিলাম প্রত্যেকটি মানুষ রিজিক ছাড়া বাঁচতে পারে যাদের ডায়াবেটিস আছে রাত থেকে ভাত খায় না কথা কর আমি বলছি ওয়াজ শেষ আমি ওয়াজ করতাম না একটু ব্লুটুথ দিও
মুনাফিকদের এটা সংগ্রাম করবো, কথা ঠিক না? বুলেটিন চাই কি চাই না? যে বুলেটিন দিব কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে বুলেটিন দিও। আলহামদুলিল্লাহ, ওয়াজ কিন্তু শেষ, এই বছর আমি ওয়াজ করবো না। আর আমি ভাই আমার সাথে কথা বলেছে, আমি চট্টগ্রাম আনোয়ারা, কালকে প্রোগ্রাম ছিল, ওখানে আসছি, আবার কালকে চলে যাবো ব্রাহ্মণবাড়ির পরদিন সিলেট। কণ্ঠের অবস্থা বেশি ভালো না, দোয়া করবেন, আল্লাহ সকলকে কবুল করুন। উনি আমাকে যখন দাওয়াত দেয় আমার বলছে অ্যাডভান্স টাকা দিবেন, না অ্যাডভান্স টাকার প্রয়োজন নেই, হায়াতের মালিক কি আল্লাহ। আমি অ্যাডভান্স দিয়ে যদি আল্লাহ না করে আমি মরি যাই, তখন দায় দিব কি? বাংলাদেশের মধ্যে আমি এটা গিবত না, কিছু কিছু হুজুর আছে তো পুরো অ্যাডভান্স নিয়ে যদি আমার মোবাইলে না আসে আমি মাহফিলে যাইতেন না, কথা কন দরকার কি দরকার। যদি সুস্থ থাকি এবং আল্লাহ যদি দয়া করে রসুলের পাশে থাকে, খোদার কসম কি এই বক্তাদের আলোচনা শুনে কিছু মানুষ হেদায়েত হবে, কথা কর ঠিক কিনা? আর যারা বলে পুরা চাকা এসে, এটা আমার গীবত না, কিছু কিছু মানুষ, সবাই তো একরকম না, ঠিক কিনা? যাক আল্লাহ সকলকে হেদায়েত নসিব করুন, জোরে বলুন আমিন। আজকের মাহফিল হওয়াতে আমরা সকলে খুশি না বেজার? তারা বেজার হাত তোলেন, বেজার, আমরা বেজার লেহুদি দেখে আমরা সকলে খুশি, খুশি না বেজার? আল্লাহকে দেখা দেন, শয়তানের মুখে মুখকুশ মেরে দেন, হুজুর একটা তাকবীর হবে। আমরা তাকবীরটা দেন তো দেন। ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আর আমিন। সকলের দিকে হাত করে আমি আপনাদের ক্লাস একটু ভর্তি হবো, একটা স্লোগান দেব, আরো জোর হইতে পারে। ইলেকশন মাহফিল থেকে না বলে, মিলাদ মাহফিল থেকে ইমানদার আর চিহ্নিত মুনাফিক চিহ্নিত হয়, ঠিক কিনা বলে? এটা হলো সুন্নাত ওয়াল জামাতের মাহফিল, যে মাহফিলে আসলে খোদার কসম জান্নাত পাওয়া যায়। কোন সন্দেহ আছে? আরো কোন সন্দেহ আছে? ওই নবীকে ভালোবাসে, দুই হাত তুলে বলেন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। মিলাদ কি हम যখনই আমরা শীষে করে, মিলাদ কি हम যখনই আমরা শীষে করে, জানাজার পরে মুনাজাত আছে যখনই আমরা শীষে করে, আপনাদের কি সালাতু সালাম যখনই আমরা শীষে করে, নূর নবীর আগমন শুভেচ্ছার স্বাগত, হায়াতুন নবীর আগমন শুভেচ্ছার স্বাগত, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার সাবধান। শেষ মুহূর্তে বলেন মারহাবা, বলেন মারহাবা। আল্লাহ সকলকে কবুল করুন, আমিন। রাগ করছেন? রাগ করছেন? ঘুম গেছে। আমার দিকে ছাড়, আমার দিকে ছাড়, এসে চাইয়ের নাম পোলা পায় তোমরা যেন আরেকবার খা, হাত দিয়ে কিনলে তুই তার হেড হাঁটাই দিবি, কথা কয় ঠিক না? আমার ভাইয়েরা, যাবো কথা বলার অনেক ইচ্ছা ছিল, আপনারা আমি এলাকায় কোনো সময় আসি নেই, নতুন এসেছে, আমার ইউটিউবে অনেক ওয়াজ শুনেছেন, বহুত ওয়াজ আছে, ধারাবাহিক আলোচনা।
তো দোয়া করবেন আল্লাহ পাক প্রত্যেকটি মাহফিলের জন্য কোরআন ও হাদিসের আলোচনা করে মুনাফিক যারা আছে তাদেরকে ইমামদার বানানোর সুযোগ দান করে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমি কয়েকটা কথা বলে দিতে চাই। আপনারা যারা আজকের মাহফিলে এসেছেন, জোরে বলুন আমার রসুলকে ভালোবাসেন না? জোরে বলুন ভালোবাসেন না? আপনারা বলুন কোরআন আগে না নবী আগে? সকলে বলেন কোরআন আগে না নবী আগে? দলিল কি হুজুর? আল্লাহ কোরআনে বলেছেন। আচ্ছা, কোরআন যদি ঘোষণা দেয় আপনি মানবেননি? জোরে বলেন মানবেননি? আজকে যে ওহাবি মৌলবী হুজুররা যে কোরআন শরীফে বহুত কিছু আছে, ঈদ মিলাদুন নবীর দলিল আছে, ঈদুল ফিতর ঈদুল আজহার দলিল কিন্তু কোরআনে নাই। খোদার কসম মিলাদুন নবীর দলিল আল্লাহ কোরআনে আছে। কোরআনের একটা অর্থকে 4 ভাগে ভাগ করেছেন, এবারাতুন নুস, সারাতুন নুস, দালালাতুন, ইখতাদাতুন নুস। কথা কোন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, আজকে বাংলাদেশের মধ্যে কিছু উলামায়ে কেরাম বাইর হয়েছে বলে হুজুর আমি সিটাকেতনে আসি, এগুলো নি কইতে রাইছেন। আরে বাবা, নামাজ পড়ে লাভ হবে কি? রোজা রেখে লাভ হবে কি? তোমার যদি আকীদা ঠিক না থাকে। কথা কোন ঠিক কি না? ঈমান ও আকীদা যদি তোমার ঠিক না থাকে, খোদার কসম আমি আরিফুল ইসলাম আজকে স্টেজ থেকে বলে গিয়েছি, তার নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। কথা কন এটা কি পানি? বোতল। এটা বুঝি পানি? এটা হানি থাকলে আমার এটা ভিজিয়ে যেত। বোতল। কোন কিনলে আমার হাতে কি? বোতল। সবাই বলেন আমার হাতে কি? বোতল। আমি একবার বলছি ওয়াজ শেষ, কিন্তু দলিল ভিত্তিক কথা বলে 10 মিনিট যতগুলা কথা বলবো সব দলিল ভিত্তিক কথা বলবো। আমার হাতে কি? জোরে বলেন কি? এই বোতলের ভিতরে কি? পানি। এখন বোতল যদি না থাকে পানিটা থাকবো নি? থাকবো নি? বোতলের দাম হয়েছে কিসের কারণে? পানির কারণে। কথা কোন ঠিক কিনা? আমি মানুষ, বোতল হয়েছে উপরেরটা, উপরেরটা কি? বোতল। ভিতরটা হয়েছে ঈমান, আর বোতলটা হয়েছে আকীদা। সুবহানাল্লাহ। 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 তাহলে হুজুর কারণ গাছ রোপণ করে গাছের চতুর্পাশে আমরা বেড়া দেই, কিন্তু গাছটা হইলো ঈমান, বেড়াটা হইলো আকীদা। কথা বল ঠিক কিনা? যার আকীদা শুদ্ধ নয়, নামাজ রোজা আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন কবুল হবে না। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষ শুনে রাখো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে আমার রাসূলের প্রতি ঈমান আনো। জোরে কন্না সুবহানাল্লাহ। ওয়াল কিতাবিল্লাযী আনজালা আলা রাসূলিহি, আমার বন্ধুর উপরে যে লৌহে মাহফুজের কোরআন আমি আল্লাহ নাযিল করেছি, সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, দ্বিতীয়বার রাসূলের প্রতি ঈমান আনবে, 3 নম্বর ঈমানটা আনবে তোমরা কোরআনের উপরে। আর জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি মনোযোগ আছেন? কথা কোন আছেন? জাহান্নামে ভয় করেননি? আমাদের দেশে অনেক মা বোনদের আপনাদের ছেলে মেয়ে হইলে দ্বিতীয় দিন যখন বাবা বাজারে যায় একটা মাছ আনতো, বিলকিসের মা কয় শুনছুনি গো, কয় কিটা? তো বাজারে তো মাছ আনছো একটু স্যাঙ্গাই আনো। কথা কয় না? কয়নি বলে মাছ একটু স্যাঙ্গাই আনো। মা বোনেরা কয় না? কয়নি? বিলকিসের মারে জিজ্ঞাসা, বিলকিসের মা কিনলে কইতো আমার স্যাঙ্গাই আনতো, মাছ আনলাম কুস্তা বাজারে। তো বিলকিসের মা কয় মাছটা যে আপনি যদি এক গোয়ারে ঘরে ঢুকেন আর হোলারে জিনে ধরব। আমার কথা কয় না? কথাটা কি বাস্তব নেই? কিসে ধরবো? জিনের আশ্রয় পাইলে হোলা হাল দিব, সেপড়া দিব। কথা কন ঠিক কিনা? এটার কারণে জিজ্ঞাসা করলাম বিলকিসের মা, কারণ কি? জিনের ভয়ে তুমি মাছটা স্যাঙ্গাইতে কইছো। আর যারা বেঈমান আছে তোমরা জাহান্নামের আগুনকে উপলব্ধ করে এখনো সময় আছে, রাসূলের পতাকা তলে আসতে হবে, না হলে যেইভাবে জিনের ভয়ে তোমাকে আগুন স্যাঙ্গাইতে বলেছে এটার থেকে বাঁচা যাবে না। আর যদি তুমি রাসূলের মুহাব্বতে সুন্নিয়তের পতাকা তলে না আসতে পারো, খোদার কসম জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। ঠিক কিনা বলেন? কথা কোন ঠিক কিনা? আরে কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ খুলেন, বুখারী শরীফের মিসকাত শরীফের 396 পৃষ্ঠার মধ্যে এত চমৎকার করে হাদিসখানা উল্লেখ করেছেন যে কি
আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আদম সৃষ্টি করেছেন, দুনিয়ার মধ্যে আদম সন্তান সৃষ্টি করেছেন, কারণ খালাকাল্লাহু আদাম আলা সূরাতিহি, এই সূরাতটা আমি আল্লাহ কুদরতিভাবে বানিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াল সূরাতা বায়ান্না কুরাতাকা ওয়াল হাজ্জাতা ফিল বানাকা ওয়াস সূরাতান নাকুর আকা সূরাতিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুধু নয়, আমি রব্বুল আলামিন তোমার সূরাতটা বানিয়েছি আমার হাবিবুল্লাহর নূর মুবারক। সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। আর ওয়ারাফা'না লাকা যিকরাক, এটা তাফসীরে মাজাবির মধ্যে, ওই ওয়ারাফা'না লাকা যিকরাক তাফসীরে মাজাবির মধ্যে যে বিআন্না তুযাক্কারু মা'a যিকরি, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের নাম সেখানে হয়েছে রাহমাতাল লিল আলামিন। আর বিআন্না তুযাক্কারু মা'a যিকরি ফিল আজানি ওয়াল ইকামাতি ওয়াত তাশাহুদি ওয়াল খুতবাতি, যেই যে জায়গার মধ্যে আল্লাহর নাম সেই জায়গার মধ্যে আমার বন্ধু মুস্তাফার নাম। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আছে বাবা? আমি অনুরোধ থাকবে, রাগ করবেন না, আমাকে যে সাবজেক্ট দিয়েছেন এই সাবজেক্টের ওয়াজ কোনো কখন না, কারণ মানুষ নাই কার কাছে আমি ওয়াজ করি কথা কর। এখন আপনারা অনেকে করবেন হুজুর আমরা যে সাবজেক্ট দিছি ওই ওয়াজটা না করবেন, তো ওয়াজ আমি করবো, শোনার জন্য শ্রোতা লাগবো নি কথা কন? ওয়াজ শোনার জন্য শ্রোতা লাগবো নি? অবশ্যই লাগবো কথা কন, ঠিক কিনা? আমি একবারে বলছি ওয়াজ শেষ ঈমান ও আকীদার কথা হবে। আলহামদুলিল্লাহ খান। আমার মহিলাদের মধ্যে অনেকের আকীদা বলা নাই, যাদের ইংরেজি কথা বলতে পারে ইউটিউবের মধ্যে এই নিয়ার ওয়াজ বেশি শুনে। কথা কয় আমাদের দেশে ইংরেজি বক্তা আছে না? আছে। চেহারা সুন্দরওয়ালা বক্তা আছে না? আছে। ও মা তুমি যে এত সুন্দর, বিলকিসের বাপ ঘরে আইছে, তো বিলকিসের মারে জিজ্ঞাসা তুমি মোবাইলের মধ্যে কি করতে আসো? আমি ওয়াজ শুনতেছি। কাহার? চাও না এই হুজুরের ওয়াজটা কত ভালো লাগতেছে, ওয়াজটা কত ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো লাগতেছে বলে বলে যে হুজুর তোমার ইমানটাকে কেড়ে নিচ্ছে মা, সেটা তুমি টের পাও না কেন? এই হুজুর তো বলেছে আল্লাহ রসুল আলিফ বা তা পড়তে জানতো না, আর আল্লাহ বলেছেন ওয়াইদা ফাদাল্লাহু মিতাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম লা তু'মিনুনা বিহি ওয়া লা তানসুরুনা যুরকাতা সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আমি আল্লাহর বাসার, আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। তো আল্লাহ রসুল যদি এই আলিফ বা তা মানুষকে পবিত্র না করতে পারতেন, আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যাবে। বলে হুজুর কারণ কি? আল্লাহ কোরআনে বলেছেন ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। ওহাবীর ভাইয়েরা যদি থাকো শুনে রেখো আমি কি বলতেছি। ওয়ায়ুযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, আল্লাহ রাসূলকে দুনিয়ার মধ্যে আল্লাহ বলতেছে হাবিব আপনি দুনিয়ার মধ্যে গিয়ে মানুষদেরকে পবিত্র করবেন, দুনিয়ার মধ্যে মানুষদেরকে হিকমত শিক্ষা দিবেন, দুনিয়ার মধ্যে আমার বান্দাদেরকে আপনার গুনাহগার উম্মতদেরকে পবিত্র করবেন। সুবহানাল্লাহ। আর জোরে কোন সুবহানাল্লাহ। ইবাহ ওনার হুজুর না, আপনাদের হুজুর নেই, জোরে হন না, ইমাম ওনার হুজুর না। তো হুজুরের ভিতরে যদি এলেম না থাকে, সূরা কেরাত যদি না পড়তে পারতো, হুজুরকে মসজিদের চাকরি দিতেননি? হুজুরের ভিতরে যদি এলেম না থাকতো, সকালে ফুরকানিয়া ফুরকানিয়া পড়ান না, মাশাআল্লাহ ফুরকানিয়া পড়ায়, তা আলিফ বা তা পুরা কোরআনটা যদি সহি শুদ্ধভাবে না পড়তে পারতো, আপনাদের পোলাপাইন হুজুরকে পড়াইতে, হুজুর পোলাপাইনকে পড়াইতে কখনো সম্ভব হইতো? কখনো সম্ভব হইতো না। আর আল্লাহ বলেছেন আমার বন্ধু দুনিয়ার মধ্যে গিয়ে মানুষদেরকে হিকমত শিক্ষা দিবে, কোরআন শিক্ষা দিবে। জোরে বলেন না ঘোষণা কার? তুমি যে বলেছো রাসূল কিছু করতে পারে না, আনা বুইস্তু মুআল্লিমান, রাসূল বলেছেন শিক্ষক হয়ে আমি এসেছি। শুধু নয়, আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওয়াত্তাকাল রাহমাতুল্লাহ বিন নাজারা ফিল হাক্কা বির রাহমাতুন, খোদার কসম আমি এই বুকের এই পৃথিবীর প্রত্যেকটি জিন ইনসানের 18,000 মাখলুকাতের রহমত হয়ে এসেছি। সুবহানাল্লাহ। যেরকম সুবহানাল্লাহ, আর যেরকম সুবহানাল্লাহ। এই যুগটা হয়েছে বেলায়েতের যুগ। আজকে ইংলিশে আপনি পড়তে পারবেন, বলে হুজুর আমি ইংরেজি কিভাবে পড়তে পারবো? একটা মূর্খ যারা কৃষি কাজ করে
আপনার সন্তানটাকে 5 লক্ষ টাকা দিয়ে আপনি সিঙ্গাপুরে পাঠান। সিঙ্গাপুরে পাঠার 5 বছর পরে বাংলাদেশে আসার পরে জিজ্ঞেস করিয়ে তুমি একটু থ্রুলি ইংলিশ বলো, এই ছেলেটা থ্রুলি ইংলিশ করতে পারবো কি পারবো না? আর আমরা মনে করি ইংরেজি কয়, বুখারী শরীফ কয়। আরে বাবা, বুখারী শরীফ যে তুমি পড়ো, বুখারী শরীফের প্রত্যেকটি সনদের আগে আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে হয়। বুখারী শরীফের 4409 জায়গার মধ্যে বুখারী শরীফ মনে রাখবেন। আবার ওই বাজারের বাংলা বুখারী নয়, আমরা বুখারী পড়তে পড়তে মাথার কাম নেই। এখন যদি ওখানে কই বুখারী শরীফ পড়স না, এটার হাঙ্গারি বর্ণ যাবে কথা কন ঠিক কি? আরবি টিভি আরবি কোরআন যেমন 30 পারা, বুখারী শরীফ 30 পারা। সুবহানাল্লাহ বলেন। এই বুখারী শরীফের 4409 জায়গার মধ্যে প্রত্যেকটি বুখারী শরীফের হাদিসের সনদের আগে পড়তে হয় ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে পড়না সুবহানাল্লাহ। তুমি না বলছো দুরুদ ইব্রাহিম শাস্ত্র, দুরুদ ইব্রাহিম শাস্ত্র হইলে 4409 জায়গার প্রত্যেকটি বুখারী শরীফের হাদিসের আগে আমার রাসূলের প্রতি দুরূদ শরীফ পড়তে হয়। তাহলে বোঝা যাচ্ছে এই পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে দুরুদে মুস্তাফা। সুবহানাল্লাহ। আরে জোরে করুন সুবহানাল্লাহ। আমরা উনি আল্লাহকে ভালোবাসি না? কামিল ক্লাস একটা কিতাব আছে শরহে আকাইদে নসবী, আল্লামা ইবনে তাফতাজালি রাহমাতুল্লাহ আলাইহি তার রচিত কিতাব। খারাপ লাগতেছে নি? অসুবিধা হইতেছে? আমি জানি কোরআন হাদিসের কথা এখন ভালো লাগবে না, কিন্তু যদি কোরআন হাদিসের কথা একটু বলতে হবে। কেন আমি আজকে আমি তো কিছু ওয়াজ শেষ, ওয়াজ আমি করবো না, তবে যে কথাগুলা দলিল ভিত্তিক কিছু কথা বলি বাতিলদের মুখটা বন্ধ করার জন্য। কথা কন, সমাজের মধ্যে বাতিল আছে না নাই? জোরে বলে আছে না নাই? এগুলা তো থাকবে, তারা হচ্ছে সিধা, আমরা হইলাম দান। আমার কথা কন, ওহাবিরা কি সিধা আর সুন্নিরা কি দান? আর জোরে বলেন কি দান? আমার দেশের মহিলারা যখন এই যে দান ওগুলোর মধ্যে দান লয়, এমনি ধাক্কা দেয়নি? কথা বলেন দেয়নি? দেওয়ার পরে কি জন্য দেয়? বিলকিসের মার যদি জিজ্ঞাসা করে, মা তুমি কেন ধানটাকে এইভাবে নিয়ে কুড়া দিয়ে এইভাবে সালেন দিয়ে লাড়া দিচ্ছ? মা আমাকে বলে, বাবা এই ধানটা যে আমি সালিনের মধ্যে নিয়েছি, আমি এইভাবে ধাক্কা দিয়েছি আর বাতাসে ওই সিডাটা একদিকে নিয়ে যায়, দানটা জাকাতে পড়ে যায়। তাহলে খোদার কসম, যারা ইমানদার আশিক রাসূল তারা জাকাত থাকবে, রাসূলের কাছে থাকবে। ওয়াল ফাকারা কাল্লাহু ওয়াল কাবরা ওয়াস সারাতা ফিল রাজালা মিন রিয়াজিল জান্নাত। সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। নবী ওলির দুশমনেরা হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান। নবী ওলির দুশমনেরা হাফেজ মাওলানা আলিমুল ইসলাম তাহিরি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। মারহাবা মারহাবা মারহাবা। ধান যেটা সেটা জমিনের মধ্যে পড়ে থাকবে মা, আর যেটা ধানের চিটা এটা উড়ে গিয়ে বাতাসে ফেলে দিবে। আর যারা ইমানদার তারা আমার রাসূলের কাছে থাকবে, আর যারা মুনাফিক নবী বিদ্বেষী টাকার মাধ্যমে তোমার ইমানটা বিক্রি করে দাও, খোদার কসম তুমি চিটার মতো বাতাসে অনেক দূরে চলে যাবে। আমার রাসূল সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলেছেন, ওয়ানা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল উম্মাতা আসরা ফিল কবরি ওয়াল জান্নাতা লা তাহতাবিল্লাহু ওয়া সুরাতি ফিল হাজারাত রাব্বাকাল লিল উম্মতি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি উম্মতে মুহাম্মাদেরকে চিনবো, তাদের কপালের মধ্যে নূর চমকাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কপালের মধ্যে নূর চমকাবে। আমি বাবা এটা একটু ঠিক করে দাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছি, খোদার কসম যেইভাবে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে প্রত্যেকটি ইমানদারের জানের সাইতারে থাকবো, বলে হুজুর দলিল কি? আন-নাবী আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রশ্ন করতে পারেন, আল্লাহ রাসূল যদি আজকের মাহফিলে থাকে প্রমাণ দেখান। প্রশ্ন থাকতে পারে কি পারে না? আমি একটা প্রশ্ন করি, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আপনার কাঁধে ফেরেশতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমি আরিফুল ইসলামের কাঁধে রহমতের ফেরেশতা আছে না নাই? দুই কাঁধে দুই ফেরেশতা যদি থাকে, আমি বলবো
কোথায় পেয়েছেন? আপনি বলবেন হুজুর, কোরআন সাক্ষী দিচ্ছে প্রত্যেকটি মানুষের কাঁধে কাঁধে দুইজন কিরামান কাতিবিন থাকে। তো কোরআন যদি স্বীকৃতি দেয় আল্লাহর রাসূল ইমানদারের জানের চাইতে আরো নিকটে যেইভাবে ফেরেশতার স্বীকৃতি তুমি কোরআনে পেয়েছো, আমার হায়াতুন নবী ইমানদারের জানের চাইতে আরো নিকটে আছে। সে তো ইমানদাররা কোরআন পেয়েছে। তুই হাত ধরে বলুন ঠিক কিনা? ঠিক কিনা? সবাই বলি মারহাবা, আরো জোরসে বলি মারহাবা। তাহলে কারণটা হলো শিখে ওই যে আল্লাহকে মানতে হবে, রসুলকে ভালোবাসতে হবে। আজকে আপনি বাগদাদি মুর্শিদ আপনার পাগল হয়েছেন, যিনি গাউসে পাক আব্দুল কাদের জিলানী হয়েছেন, আমার রসুলকে ভালোবেসে আল্লাহর ওলি হয়েছেন। কথা কন, যারা আল্লাহর ওলি হয়েছেন, আল বেলায়াতু জিল্লুন নবুয়া, নবুয়ত থেকে এসেছেন বেলায়াত। প্রত্যেকটি গাউসুল আজম হয়েছে আমার রসুলকে নূর মেরে গাউসুল আজম হয়েছে। কথা কন ঠিক কিনা? আর শরহে আকায়েদে নসবী কিতাবের মধ্যে বলেছেন আল মেরাজু হাক্কুন, রসুলের মেরাজ সত্য। আর রসুল বলেছেন রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নবী, গোটা দুনিয়ার মানুষ শুনে রাখো, রাআইতু রাব্বি ফি আহসানি সূরাতি, আমার প্রভুকে আমি নবী উত্তম সুরতে দেখেছি। সুবহানাল্লাহ, রসুল কোন সুবহানাল্লাহ। আল্লাহটা কেমন যে আল্লাহকে আমার রসুলকে দেখেছেন। হায় হায় হায়। জালালউদ্দিন সুয়ুতি বলেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে 100 ভাগ নূর সৃষ্টি করেছেন। জালালউদ্দিন সুয়ুতি বলে 50% নূর ইউসুফ নবীকে দিয়েছেন, আর 50% নূর গোটা উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, আর 99% নূর দিয়েছে আমার বন্ধু মুস্তাফাকে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেইভাবে আল্লাহর নবী মেরাজ সত্য, ওয়ান্নারু জান্নাত সত্য, আল আউলি কারামাতুল হাক্কুন, ওলি আল্লাহর কারামাত সত্য। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন, আমিন। আর জোরে বলুন আমিন। তাহলে আমি এই জন্য আকীদার কথা শেষ মুহূর্তে কথা বলে দিতে চাই। দুঃখ লাগে বাবা, আজকে আমরা সুন্নি দাবি করি, সুন্নি দাবি করার পর আপনার সন্তানটাকে ওয়াহাবি মাদ্রাসায় লেখাপড়া করে আছে না নাই? আর জোরে আছে না নাই? আরে বাবা, আপনি বাগদাদির গোলাম, আপনার সন্তানটাকে কওমি মাদ্রাসায় পড়াচ্ছেন, আছে না নাই? জিজ্ঞাসা করলাম বাবা, আপনি না শাহপুর দরবার শরীফের একজন গোলাম, আপনি কেন ওয়াহাবি মাদ্রাসার গোলাপান লেখাপড়া করাচ্ছেন? তো হুজুর মাদ্রাসা তো খুঁজে পাই না। আরে মাদ্রাসা সব জায়গায় আছে, তোমার নসিবে তোমার তকদিরে সুন্নি মাদ্রাসা নাই কেন? তুমি হইলা গোলাপি সুন্নি। কথা বল ঠিক কিনা? গোলাপি সুন্নি আমাদের মধ্যে আছে না নাই? আরে তুমি আছে না নাই? আরে বাবা, ওটার নাম হয়েছে পরমাণু মুক্ত সুন্নি, গলায় চড়ে আসবে। তারপর আমরা রসুলের ঈমান কখনো ওয়াহাবিদের কাছে নত করব না। ঠিক কিনা? আমরা নবীর মুহাব্বত চাই কি চাই না? চাই কি চাই না? ওয়াহাবিবাদ, মুদুদিবাদ, মারহাবা বলেন। আজকের থেকে যদি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করেন, আপনার সন্তানটাকে সুন্নি মাদ্রাসা দিবেন, রাজি আছেন? আরো জোরে রাজি আছেন? আজকে বাবা করে আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন প্রেমিক শাহপুর দরবার শরীফের গোলাম ফোলা জানাজার পরে নামাজের দোয়া নিয়ে ঘোষণা করে এটা জায়েজ নাই। আছে না নাই? আছে না নাই? বাবা, সংসার বেজার লাগাইয়েন না। এক সংসার যদি 5টা ছেলে থাকে, একটা ছেলেকে মাদ্রাসা দিবেন। আজকে দুঃখের বিষয় হচ্ছে আপনার 4টা ছেলে আছে, আমরা ছেলেদেরকে ওই মাদ্রাসায় লেখাপড়া করায় আয়, আর ওই মাদ্রাসা দিয়ে আলেম বানাই। যে ছেলে হাঁটতে পারে না, বিয়ে কোয়ায় হয়ে যাই, এই লালকে হেঁটে দুনিয়াতে লালকে বিদুই যাইব, বিয়ে কোয়ায় প্রতিবন্ধী, সো দেখে না, বোবা কথা কইতে হারে না, ভিতরে আমরা মাদ্রাসা ভর্তি করাই না। তোমার যেই সন্তানটা ব্রেন ভালো,
চেহারা সুন্দর, ওই সন্তানটাকে মাদ্রাসা দাও না। শেষ মুহূর্তে যদি তুমি গুনাহগারী হও, এই সন্তানটা শত শত মানুষের সামনে তোমার খাটিয়ানার সামনে রেখে যদি রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে বলতে পারে, খোদার কসম বলতে পারে, বলার কারণে আল্লাহ নেক সন্তান হিসাবে কবুল করে তোর জীবনের গুনাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। তখন আমরা সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাতকে ভালোবাসি, বলেন ভালোবাসি, বাসবো কিয়ামত পর্যন্ত। আল্লাহ কবুল করুন। ওহাবীদের কাছে কখনো আত্মীয়তা করবেন না। যদি হোলামায়া বিয়ে করে ঈমান তালাক হয়ে যাবে। কথা কন, নবীর দুশমন তো নবীর দুশমনই। কথা কন না। আজকে আমাদের কিছু ওহাবী মৌলবী আছে, রাসূলকে তালাক দেয়। আনতা আবাতা আমা বিকুম। আল্লাহ হুজরাতে বলেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, বান্দা বান্দি যখন তাদের মধ্যে তালাক হয়ে যায়, এই তালাক যখন এটা ক্লোজ হয়ে যায়, ছেলে মেয়ে পাবে, মেয়ে ছেলে পাবে। কিন্তু দুনিয়ার মধ্যে আনতা আবাতা আমালুকুম, আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেছেন, আমার রাসূল যদি কোনো মানুষদেরকে একবার তালাক দিয়ে দেয়, খোদার কসম সে জাহান্নামী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সালমান ফার্সির দিকে একটু নজর করেন। যে সালমান ফার্সি মুসলমানিত্ব গ্রহণ করার পরে তিনি এখনো মুসলমান হয় নাই। তিনি মুসলমানের বিরাট ঘটনা তিনি কি করেছেন, আমার রাসূল মক্কা থেকে হিজরত করে কখন মদিনা যাইবেন সে অপেক্ষা ছিলেন। মদিনা শরীফের একজন পাদ্রীর খেজুর বাগানের গোলামি করতেন। যখন চাকরি নিয়েছেন, বলতেছে, হে পাদ্রী, আমি আপনার খেজুর গাছের বাগানের গোলামি করব, আপনি কি আমাকে রাখবেন? তবে শর্ত হলো, শুনেছি আল্লাহ রাসূল মক্কা থেকে মদিনা হিজরত করতে আসবে। যখন আমি শুনবো আল্লাহর নবী এসেছে, আপনি আমাকে কিছুক্ষণের জন্য হায়াতুন নবীর কাছে যাওয়ার জন্য আপনি কি আমাকে অনুমতি প্রকাশ করবেন, অনুমতি দিবেন? ঠিক আছে। সালমান ফার্সি যখন এই কথা বলেছেন, জি ঠিক আছে দিব। হঠাৎ করে খেজুর বাগানের কাজ শুরু করে দিয়েছেন। শোনা যাচ্ছে আল্লাহর নবী আসতেছেন মদিনা শরীফে। সালমান ফার্সি খেজুর বাগানের কাজকর্ম রেখে দিয়েছে তো যে আল্লাহর নবী আসছেন। আসার পরে আমার রাসূলের কদমের মধ্যে পড়ে গেলেন। কদমের মধ্যে পড়ে যাওয়ার পরে সালমান ফার্সি মনে মনে এরাদা করে, হায় হায়, রাসূলের চেহারা দেখেছি, মোহরের নবুয়ত যদি দেখতে পারতাম, আল্লাহর নবীর পিঠ মোবারকে মোহরের নবুয়ত কিভাবে দেখবো? হঠাৎ করে আরজি করেছেন, আল্লাহ রাসূলকে তো বলার আমি সালমান ফার্সির সাহস নাই, তুমি আল্লাহ রহমত করো। হঠাৎ করে আল্লাহ ডাক দিয়া কো, জিবরাইল কেন দেরি করেছো? একটু রহমতের বাতাস দাও। সুবহানাল্লাহ, একটু বাতাস দাও। আজকে একটা জিনিস মনে রাখবেন, যারা সত্যিকারে আশিক রাসূল ইমানদার, আল্লাহর কাছে যেটা চাইবেন আল্লাহ আপনার মনের আশা পূরণ করবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনরা যখন আল্লাহর জিকির করে, রাসূলের জিকির করে, তাদের অন্তরের মধ্যে জজবা চলে আসে। সুবহানাল্লাহ। যখন সালমান ফার্সি বলেছে, মারে খোদা কিভাবে মোহরে নবুয়ত দেখবো, আল্লাহ বলতেছে, জিবরাইল কেন দেরি করেছে, একটু বাতাস দাও না। স্বাভাবিক, এই রাস্তা দিয়ে যখন আপনি হাঁটেন, বাতাস আমাদের এই পাঞ্জাবির একটু উপরের দিকে উঠে, ঠিক কিনা বলেন? যখন জিবরাইল আলাইহিস সালাম এই কথা শুনছেন, কুদরতি ভাবে যখন একটু বাতাস আসলেন, আমার নবীজির গায়ের চাদরখানা ওই বাতাসে একটু যখন পিঠ থেকে একটু আলাদা হয়েছেন, ওই যে সালমান ফার্সি দাঁড়িয়ে আছেন, বলার সঙ্গে আল্লাহ কবুল করেছেন। হঠাৎ করে ওই কুদরতি ভাবে বাতাস আসার পরে সালমান ফার্সি আমার নবীজির মোহরের নবুয়ত দেখেছেন। আর করে কোনটা সুবহানাল্লাহ। এমন ভালোবাসতে হবে, এমন রাসূলের গোলামি করতে হবে, আলা হযরতকে ভালোবাসতে হবে। যে আলা হযরত ফাজলে বেরলভী আলা হযরত এসকে মহব্বত বলেছেন, আমি আলা হযরত যখন মারা যাব, আমার কবরটা অনেক গর্ত করবা। মুরিদেরা প্রশ্ন করেছেন, হুজুর কেন 3.5 হাত গর্ত করার পর তার গর্ত করা শরীয়তের একটা আইন আছে? আলা হযরত বলতেছে, না এটা কখনো হবে না। আমি আলা হযরতের জন্য অনেক গভীর ভাবে গর্ত করবা। কারণ হলো আমি আলা কুদরত এমন নবীর জন্য পাগল, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে যখন তোমরা আমাকে কবরে শোয়াইবা, আমি আলা কুদরতের কবরটা এইভাবে গর্ত করব, আমার নবীজি আসার পরে যেন আমি ইয়া নবী সালামু আলাইকা বলে দাঁড়ায় যেতে পারি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সবসে আওলা খবর কি আসছে? খুলকসে
अौलिया से रसूल और रसूलों से हमारा नबी सबसे आला या नबी सल्लल्लाहु या रसूल अल्लाह या हबीब अल्लाह ओ खुदा मैदान नबी दंदानो शहीद तोरी बासाइलेन ইসলামের তোরি সেই তোরি তোরি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা আসমানের দুয়ার এসেছেন নবীদের সরদার পড়িতে মাওলার দিদার ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা जब जब परताप मदीनाय बोलताम मনের বেদনা চুমতাম নবীজি রওয়াজায় শীতল হয়তো কলেজা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ मुस्तफा जाने रहमत फैला खो सलाम शम्ए बजरी हैदायत फैला खो सलाम शम्ए बजरी हैदायत फैला खो सलाम आजम इमाम का अन्नका जलवाए शान कुदरत फैला ओ सलाम मुस्तफा जाने रहमत फैला ओ सलाम शम्ए बजरे हिदायत फैला ओ सलाम लाखों सलाम या पाक पंजातन लाखों सलाम या पाक पंजातन लाखों सलाम या पाक पंजातन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम या हुसैन शाह हुसैन लाखों सलाम
ইয়া হুসাইন শাহ হুসাইন লাখ কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ পড়ো কারবালার কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ আসসালামাই নূর শাসনে আম্বিয়া আসসালামাই শাহে আউলিয়া আসসালামাই নূর শাসনে আম্বিয়া আসসালামাই শাহে আউলিয়া আসসালামাই নূর শাসনে আম্বিয়া আসসালামাই শাহে আউলিয়া বলগল উলা বিকামালিহি সশরত জাবি জামালি লন্ডি ব্যাগ চালাই লন্ডি ব্যাগ লইছে না ওই পিছনে জায়গা আছে আপনার মেহের আমার একটু দিয়ে ফেলবে ওই পিছনে বসেন আপনার পিছনে বসেন আর পাঁচ জায়গা আছে হ্যাঁ সকলে বসে যান ওয়াজ যদি দাঁড়া করে এটা খারাপ দেখা যাবে বাবা আপনারা বসেন না প্লিজ অনুরোধ করুন ওয়াজ তো শেষ ভলান্টিয়ার করে স্বেচ্ছাসেবক এখানে আসে না আপনার মেহরবানি করে বসে যান এখন আমার একটা সুন্দর প্লেস করতে হবে ওরে আরে ভলান্টিয়ার আগে বয়ে চর্চা بلغنا بكماله كشفت جاب جماله حسنت جميع خصاله صلى الله عليه وآله سلم يا قوم بارك صلوا على صدر النبي مصطفى ما زين رحمة للعالمين সবাই মারহাবা একটু বসে দাও তুমি আমি কথা বলি আমার ভাইরা বন্ধুরা বাবারা জায়াতটুকু আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছিলাম وقرنا في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ কয় হে স্ত্রীগণ তোমরা শুনে রাখো তোমরা ইয়ামে জাহিলিয়াতের যুগের মতো বেহায়াপনা করিও না পরপুরুষের সাথে যাইও না তোমরা হাটে যাইও না বাজারে যাইও না আমার আইনগিরির বাবারা আজকে আমাদের সমাজের মধ্যে পর্দা নাই কথা কোন ঠিক কিনা নামাজ যেভাবে পড়ো যেভাবে ফরজ পর্দা করো ফরজ কথা কোন ঠিক কিনা আমার আইনগিরির মামা গো আমি আপনাদের সন্তানের মতন বাবা একটু করে গভীর মনোযোগ দাও না শেষ মুহূর্তে আমি আকলা ধরন করবো মা আমি একটা মায়ের সন্তান আপনারা হলেন মা আমার আল্লাহ কইতম দুনিয়ার মানুষ তোমাদেরকে জানাইয়া দিয়েছেন আপনারা যারা মহিলা আছেন কোরআন মাজিদের মধ্যে আপনাদের যখন আল্লাহ বলেছেন দেখেন আপনারা করার জন্য আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সমাজের মধ্যে স্বামী ঘরে রেখে অন্য পর পুরুষের সাথে কথা কয় আছে না নাই আরো জন্মে আছে না নাই খাতুন জান্নাত পথে বাজাইভাবে চলেছে সেইভাবে তোমরা চলাফেরা করো ঘুমান বহুত উপন্যাস তুমি পড়ো খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হার জীবনী পড়নি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়ো এই জীবনী থেকে অনেক কিছু শিক্ষা আছে কিভাবে স্বামীর খেদমত করবা আজকে আমাদের সমাজের মধ্যে স্বামীর খেদমত নাই আজকে আমাদের সমাজের মধ্যে স্বামীদেরকে স্ত্রী তুচ্ছ মনে করে কথা কোন ঠিক কিনা আইনগিরির মধ্যে মনে নাই বহুত স্ত্রী আছে স্বামীকে বলে তোর পাল্লার গজব তোর কথা কর হুজুর কি শুনে জানে রাখতে না শুনে জানলো আল্লাহু আকবার কর আর তুমি ইয়া রাসূলুল্লাহ যেহেতু আমাকে বিষ্ণু দিয়েছে আমি একটু করে কাজ করে মুনাজাত দিব ক্যাপ হয়ে গিয়েছে মুনাজাতের পাল্লা আমার ভাইরা বন্ধুরা বাবারা উপরটা নিছেন মা বোনেরা স্বামীদেরকে কখনো খারাপ কথা বলবেন না কেন গোমা আপনারা পেটের মধ্যে আল্লাহর জন্য গ্রহণ করে খাতুন জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে একদিন গভীর রাতে অন্ধকারের পূর্বে রাতে 3টা বাজে যখন মাওলানাকে ডাক দিয়া বলে পানির স্বামী গো আমি খাতুন জান্নাত ফাতেমা একটা স্বপ্ন দেখেছিলাম ও ফাতেমা তোমার চোখের মধ্যে কানে পানি দেখা যায় ফাতেমা ডাক দিয়া স্বামী গো
আমার চোখের মধ্যে কারো পানি দেখা যায়। আমি কিছুক্ষণ আগে স্বপ্নে দেখেছিলাম আমার বাবা রহমাতুল লিল আলামিন, আমি ফাতেমাকে এমন একটা স্বপ্নে দেখাইছে, ফাতেমা তুমি আলীর ঘরে সেহরি খাইবা আর ইফতারি করবা তুমি জান্নাতে। আল্লাহু আকবার। ফাতেমা কইছে আমি জীবনে বহুতবার স্বপ্নে দেখেছি, এত ভয়ঙ্কর স্বপ্ন আমি কখনো দেখি নাই। মনে হয় আমি ফাতেমা দুনিয়ার মধ্যে বেশি দিন থাকবো না। যেহেতু আমাকে বলেছে একটু করে পর্দা কথা বলার জন্য, মা তোমরা যদি সজাগ থাকো একটু কানটা লাগাইয়া শোনো। আজকে আমাদের দেশের ফাতেমা ও ফাতেমা, আর আমার রাসূলের কন্যা ও ফাতেমা ও ফাতেমা, ঠিক কিনা বলে? আমাদের দেশের ফাতেমা নামাজ পড়ে না, কথা কন। আমাদের দেশের ফাতেমা সিগারেট খায়, কথা কয় না। আমাদের দেশের ফাতেমা স্বামীর কতুল পাল্লার মাদার মসজিদে খায়, কিন্তু কম থাকে, ঠিক কিনা? আমাদের দেশের ফাতেমা কই এই স্বামী বলে না। আমাদের দেশের ফাতেমা স্বামী বিদেশ গেলে স্বাস্থ্য ভাইয়ের লোক ফিল্ডিং মারে, কথা কন। ওরে যুবক, যদি এগুলা শুনতে খারাপ লাগে, এগুলা কথা বাস্তব, ঠিক আছে না? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবা, আমাদের দেশের ফাতেমা, আমাদের দেশের ফাতেমা বাবা ভালো একটা পাত্র কাছে বিয়া দেয়, কত ফাতেমা আছে 4-5খানা বিয়ে, কথা কোন ঠিক কিনা? যেখানে সুন্দর সুন্দর ফুল দেয় সেখানে আই লাভ ইউ কয়, কথা কোন ঠিক কিনা? ও মা একটু শুনুন না গো মা। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা কে বলতেছে, স্বামী মনে হয় দুনিয়ার মধ্যে আমি খাতরে জান্নাত ফাতেমা বেশি দিন বাঁচবো না। কেন? আমার বাবা বলছে ফাতেমা দুনিয়ার মধ্যে সেহরি খাইবা, আলীর ঘরে ইফতারি করবা জান্নাতে। হঠাৎ করে ফাতেমা স্বামীকে বললেন, তোমার হাতটা আমার কাছে দাও না। মাওলা আলী যখন ডাইন হাতটার সামনে তুলে ধরলেন, ফাতেমা বলে, স্বামী গো আমি ফাতেমা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইব। আমার বাবা বলেছেন, মারে আমি রাসূল দুনিয়ার থেকে পর্দা করা 6 মাস পরে তোমার সাথে আমার সাথে সর্বপ্রথম জান্নাতে দেখা হবে। আল্লাহু আকবার। জান্নাত এটা মুখের কথা নয়, জান্নাত আমি আলিপুর ইসলামের বাবার সম্পত্তি নয়, ঠিক কিনা? জান্নাত কোন মন্ত্রীর নয়, কথা কন। জান্নাত কোন চেয়ারম্যানের নয়, জান্নাত কোন এমপির নয়, কথা কন, ঠিক কিনা? এই জান্নাত পেতে হলে আপনার থেকে আমল করতে হবে, জান্নাত পেতে হলে রোজা রাখতে হবে, এই জান্নাত পেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সুবহানাল্লাহ বলেন। গভীর মনোযোগ আমার ভাইয়েরা। মাওলা আলী হাতটা দিলেন, ফাতেমা ডাক দিয়া কই, স্বামী গো আমি ফাতেমা চলে যাইব, দুঃখ নাই। কিছুক্ষণ পরে হাসান আর হুসাইন ওঠার পরে মার দিকে তাকাইয়া বলতেছে, মাগো জীবনে তোমার চোখের মধ্যে আমরা দেখেছি দোনো ভাই পানি, আজকে তোমার পানি জমিনের মধ্যে পড়তেছে, কারণ কি? ফাতেমা ডাক দিয়া কয়, হাসান ও বাবা রে, এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। তুমি নানা রহমাতাল লিল আলামিন, যে আমার বাবা তুমি হাসান হোসেনকে বেশি ভালোবাসতেন, রাসূলের দরবারে যাও, আমার বাবা তোমার কথার প্রশ্নের উত্তর দিয়ে দিবে। আল্লাহু আকবার। ওরে বন্ধু, প্রত্যেকটি আশিক রাসূল মদিনা শরীফ জিয়ারত করতে যায়, আপনি আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ বলে ডাকতেন। কোন আশিক রাসূল বলতে পারবে না আমার রাসূল সালামের জবাব দেয়, ওয়াসফাআতিকার রাজান আল্লাহু তাআমাতার রাহমাতুন, আমার রাসূল প্রত্যেকটি হাজীদের সালামের উত্তর দেওয়ার ক্ষমতা আছে। আর আল্লাহু আকবার। আমার মায়েরা, পুত্ররা, বাবারা, মাওলানা চোখের পানি ছেড়ে কাঁদতে, ফাতেমা গো তোমাকে আমি আলী বিবাহ করেছি রে, রহমাতাল লিল আলামিন আমার কাছে বিবাহ দিয়েছি। আমি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি ফাতেমাকে বিবাহ করেছি, আমার তো টাকা নাই, আমার তো পয়সা নেই। আমার রাসূল বলে, আলী রে, ও আলী
তুমি শেরে খোদা মাওলা আলী, যে আলীর জন্মটা হয়েছেন খানে কাবার ভিতরে। আর জোরে বল সুবহানাল্লাহ। যে আলী বলছে আল্লাহর নবী একদিন ওই 360টা মূর্তি ভাঙার জন্য হাতের মধ্যে একটা কাঠি নিলেন, আল্লাহ নবী বাড়ি দিয়ে প্রত্যেকটি মূর্তি ভাঙা শুরু করে দিলেন। হঠাৎ করে একটা মূর্তি পায় না। আলী বলতেছি ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব মূর্তিটা ভাঙার জন্য? আমার নবী কই, আলী রে তুমি আমার কাঁধের মধ্যে উঠো রে আলী, তুমি আমার কাঁধের মধ্যে উঠিয়া মূর্তির কাছে একটা বানিয়ে দাও। আলী কয় নবী গো, মায়ার নবী, দয়ার নবী, কিভাবে সম্ভব? আপনার নবুয়ত, আমি হলাম বেলায়েতের সম্রাট, আপনার নবুয়ত, আমি বেলায়েত, ঠিক কিনা বলেন? আলী যখন এই কথা বললেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর কাঁধে ধরে এইভাবে যখন জড়ায়া ধরেছেন, আলী উঠতে পারে না, আলী উঠতে পারে না। অনেক চেষ্টা করি, আলী ডাক দিয়ে কই নবী গো, আপনি হয়েছেন নবুয়ত, আমি হইলাম বেলায়েত। আল বেলায়েত তো ছিলেন নবুয়ত, নবুয়ত থেকে এসেছেন বেলায়েত। হুজুর আপনি বলেছেন আপনি ইলমের শহর, আর আমি মাওলা হইলাম এর দরজা, আমি ইলমের পার, আমি আলী সহ্য করতে পারি না। যেরকম না ইয়া রাসূলুল্লাহ, সহ্য করতে পারি না গো নবী। যখন আমি উপরের দিকে উঠার জন্য চেষ্টা করি, আমি আবার উপরে একবার উঠি, আবার যখন জমিনের মধ্যে পড়ে যাই, আমার নবী ডাক দিয়া কয় আলী রে উঠো না, একটু চেষ্টা করি। ইয়া রাসূলুল্লাহ কখনো সম্ভব নয়। তারপরে আলী আমার রাসূলকে এইভাবে আঞ্জা করাইয়া ধরাইয়া মূর্তিটা ভেঙে দিলেন। আলী ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে যেইভাবে জড়াইয়া ধরেছিলাম, আমার সন্তান হাসান হোসাইনে ধরেছি। আমার হাসান ইমাম হোসাইন আমার নবীকে 127 বার আমার রাসূলের কাঁধ মোবারকে উঠেছে। ইমাম হাসান ইমাম হুসাইন আমার নবীজির কাঁধ মোবারকে 127 বার উঠছে। আর জোরে বল সুবহানাল্লাহ। মাওলা আলী যখন হাতটা দিয়েছেন ফাতেমার কাছে, ফাতেমা বলতেছে স্বামী তোমার হাতটা ধরে আমার থেকে ভালো লাগতেছে, আমি মনে হয় বাঁচবো না, আমি চলে যাইব। কেন? আমার বাবা যে রহমাতুল আলামিন অনেক স্বপ্ন দেখিয়েছেন, কিন্তু আজকের মতো বিকট স্বপ্ন আমি ফাতেমা কোনোদিনও দেখি নাই, আমি চলে যাইব। তবে স্বামী তোমার কাছে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি যখন ফাতেমা মারা যাব, রাতের অন্ধকারে আমাকে দাফন করবা, রাজি আছো? 1 নাম্বার। 2 নাম্বার নসিহতনামা হইল আমি ফাতেমার জানাজার নামাজে একটা সাহাবায়ে কেরাম অংশগ্রহণ করতে পারবে না। 3 নাম্বার নসিহতনামা হলো আমি ফাতেমা মারা গেলে আমার সঙ্গে সঙ্গে জানাজার নামাজ গোসল করিয়ে দেরি করতে পারবা না, কবরে নিয়ে যাইবা। সুবহানাল্লাহ বল, আর তোর সুবহানাল্লাহ। আর আমার দেশে ফাতেমা মারা গেলে শাস্তো ভাই, ফুফাতো ভাই, মামতো ভাইয়ের সাথে যোগাযোগ করে কথা কন, ঠিক কিনা? এটা আমাদের জন্য গীবত নয়। আজকে মহিলা মেম্বার প্রার্থী আছে না নাই? আছে। কথা কন আছে। আর তোর আছে না নাই? আছে। ও মা তুমি মহিলা মেম্বার হইছো গো মা, সেটা তোমার গীবতানি করে না, মরণের চিন্তা করতে হবে। কথা কন ঠিক কিনা? মরণের চিন্তা করতে হবে। আমরা কোন ক্ষমতার লোভে আছি, যেখানে টাকা পাই সেখানে আমরা আছি। কথা কন ঠিক কিনা? এই চেহারাটা তোমার পর পুরুষে দেখে মা, কবরের মধ্যে যেদিন যাবি আল্লাহর কাছে কি জবাব দিবি? ফাতেমা স্বামীর দিকে তাকাইয়া কই স্বামী গো তোমার কি খেদমত আমি করতে পারছি জানি না। যদি আমি রহমাত ফাতেমা হয়ে থাকি, যদি আমার আচরণে ভুল হয়ে থাকে, তুমি বলো না তুমি আমাকে ক্ষমা করছো কিনা? সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে মাওলা আলীকে যখন এই কথা বললেন, আলী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, ফাতেমাও কান্দে। আমার ভাইয়েরা, পুত্ররা, বাবারা, এই কথাটা বলে আমার আলোচনা শেষ করে আমরা মোনাজাত নিয়ে তাবারক নিয়ে চলে যাইব। ফাতেমা কান্দে, মাওলা আলী কান্দে। কিছুক্ষণ পরে হুসাইন যখন আসে দেখতেছে বাবা কান্দে, মা কান্দে। হুসাইন বলে মা গো, ও পানের মা, তোমাকে আর দুনিয়ার জমিনে পাইব না গো। আমার নানাকে যখন আমি রওজার পাশে বলছি, ও নানা, আমার মা বলছে
চোখের মধ্যে পানি দেখেছি। আমার মাকে প্রশ্ন করেছে, মা তোমার চোখে পানি কেন? বলতেছে তোর নানার কাছে যাই উত্তরটা নিয়ে আসো। আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছে, নাতি হুসাইন তোমার মাকে শেষবারের মতো বিদায় করে মোহাব্বত করে আদরে দিয়া দাও। যাও না, তোমার মাকে শেষবারের মতো আদর দাও। আজকে দুঃখের বিষয় হচ্ছে আমাদের সংসারে, আমাদের এলাকায়, আমাদের ফ্যামিলিগত বাবা মার রথ থাকতে সন্তান খাওয়ায় না। যখন বাবা মা বৃদ্ধ হয়ে যায়, মারাকাল মৌত সক্রাত যখন চলে আসে, তখন তো মা কিতা খাইবেন? মা কিতা খাইবেন? একটু ফলের রস খাইবেন। আর যখন মা পেটে খিদা ছিল, রুচি ছিল, তখন তুমি কোথায় ছিলে? তখন আমাদের সমাজে আছে না? খারাপ লাগতেছে বাবা, তখন সমাজে আছে না? আজকে সন্তান বিল্ডিংয়ে ঘুমায়, মা ভাঙ্গা করে ঘুমায়। কথা কন, আজকে তুমি সুন্দর একটা নারী পেয়ে কম্বলের নিচে ঘুমাও, আর মা একটা পাতলা মাংসের নিচে ঘুমায়। কথা কন ঠিক? আল্লাহর কাছে কখনো সহ্য হবে না। ইমাম হোসাইন আসলেন, বলতেছে, মা আমি উত্তরটা পেয়েছি। আমার নানা রহমাতুল লিল আলামিন বলেছে তোমার মাকে শেষবারের মতো আদর করে দাও। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, বন্ধুরে আমার, খাতুন জান্নাত ফাতেমা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। মাওলা আলী বলতেছে, ফাতেমা তোমার মনের আশা আমি পূরণ করব। বিরাট ঘটনা। মা ফাতেমা যখন ইন্তেকাল করলেন, ইন্তেকালের পরে রাতের আধারের মধ্যে তাকে যখন দাফন কাফন এখনো শুরু হয় নাই, গোসল শেষ করলো। গোসল শেষ করার পর যখন মার্কিন শাড়ি পরাইলো, কবরের মধ্যে নিয়ে যাওয়ার আগে জানাজার নামাজ যখন পড়িলাম, যখন শুরু হবে, হঠাৎ করে জানাজার নামাজে আলী, হাসান, হোসাইন তিনজন খাতুনে জান্নাত ফাতেমার নামাজটা আদায় করেছে। তিনজন নামাজ শেষ করে দিয়েছে। এখন এক খাটিয়ানার এক কন্যারে একটা খালি জায়গা আছে, ফাতেমা কন্যার কে ধরবে? আর ফাতেমা বলছে, আলী আমার প্রাণের স্বামী রাতের আধারে কেন আমাকে দাফন করবে জানো? মদিনার অলিতে গলিতে একটা পুরুষ যেন আমি ফাতেমার খাট না দেখে। সুবহানাল্লাহ কোন। আর আমাদের দেশের মাইয়া ফোয়া আর সিটেঙ্গে কো মাইয়া ফোয়া, বুঝছেন না? এক এক বোরকা গাছ যায়, এটি কোয়ার মতো না। কথাটা ঠিক না? যে মহিলারা দেখবেন মুখের মধ্যে মুখোশ না থাকে, মুখটা খোলা থাকে, মনে করবেন ওই মহিলার মধ্যে খারাপ চিন্তা আছে। কথা বল না? স্বাস্থ্য ভাই, মামতো ভাই, এত সুন্দর চেহারা, আলতা, লিপস্টিক, কাজল, ক্রিম, ফেস পাউডার, আইব্রু, লিপস্টিক, ইলিস্টিক, ফিলিস্টিক লাগাইছি রহিমানগর বাজারে যাইয়া মামতো ভাইরে ফোন করে, তুমি কোথায় আছো? মামতো ভাইকে, মাশাআল্লাহ ভাবি আজকে আপনাকে এত সুন্দর লাগতেছি, বলার মতো নয়। এরকম আছে না? কথা বলা আছে না? নাই, এত সুন্দর লাগতেছে তোমাকে। আহা, এটা কখনো বলা যাবে না। তখন আল্লাহ রাসূল একজন সাহাবী আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী স্বপ্নে দেখাইছেন, যাও না ফাতেমার খাটিয়ারা ধরে রেখে আসছে। ওই ফাতেমাকে, ফাতেমা যে বলছে তিনজন ছাড়া ফাতেমার খাট ধরা যাবে না, ফাতেমা সেটা বলেছেন, আমি ফাতেমার উপরে যে সাদা কাপড়টা কোনো যদি মদিনার পুরুষ দেখে তারপর আমি গুনাহগার হব। আল্লাহু আকবার। ফাতেমা যেভাবে বলেছেন, আমার সাদা মার্কিনটা দেখলো আমি গুনাহগার হইব। ফাতেমার মধ্যে একটু চিন্তা করো না, স্বামীর কাছে ওসিয়ত টানা করে বলবা, স্বামী আমি যদি মারা যাই আমাকে পর্দা সহকারে কবরস্থ করবে। আজকের থেকে আমার আইনগিরি মা বোনদের আমি শেষ মুহূর্তে বলে দিতে চাই, আপনারা স্বামীর হাতটা ধরে এইভাবে স্বামীকে ওসিয়তনামাগুলা বলবেন। সহিহ তিরমিজি বেশ শরীফের হাদিসে এসেছেন, কোন স্ত্রীর, কোন স্বামীর আগে যদি স্ত্রী মারা যায়, ওই স্বামীকে রাজি খুশি করে স্ত্রী যদি মরতে পারে, খোদার কসম স্ত্রী জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? তখন আবু যার গিফারী তাহাজ্জুদের নামাজ পড়ে মাত্র একটু শুইছে, আল্লাহ নবী মদিনা থেকে বলে, আবু যার গিফারী কেন শুইছো? আমার ফাতেমাকে কিছুক্ষণ পরে দাফন করা হবে, আলী দাঁড়িয়ে আছে, হাসান দাঁড়িয়ে আছে, হুসাইন দাঁড়িয়ে আছে, একটা কন্যা ধরার মতো কেউ নাই, তুমি গিয়ে এক কন্যারে ধরে জিকির করতে, রসুলের প্রতি দুরূদ শরীফ পড়তে পড়তে আমার ফাতেমাকে কবরস্থ করে দাও। যখন আবু যার গিফারী আসলেন, আলী কয়, এই আবু যার গিফারী দাও। আলী কয়, কি হয়েছে? তোমাকে কে বলছে এখানে আসার জন্য রাত্রে অন্ধকারে? কারণ আলী, আমি কারো অনুমতি নিয়ে এখানে আসি নাই, আমাকে পাঠিয়েছেন রহমাতাল লিল আলামিন। যখন আবু যার গিফারী আসলো, ওই ফাতেমার খাটের এক কন্যারে ধরেছেন, ধরে
দুরূদ শরীফ পড়তে পড়তে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে ফাতেমাকে কবরে শোয়াই দেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমিন। জোরে বলুন আমিন। মহিলা যারা আছেন আমি অনুরোধ করবো আপনারা পর্দার ভিতরে থাকার চেষ্টা করবেন। পর্দার ভিতরে যদি না থাকেন টাকা পয়সা ইনকাম ভালো হবে না, কথা কোন ঠিক কিনা? আর বিশেষ করে যারা প্রবাসী আছেন খুব হুঁশিয়ার সাবধান। আপনারা তো মাইয়া বেরিয়ে তো সুন্দর আমরা মাথা খারাপ হয়ে যাই, তো হে আমার জীবন, হে আমার জান, হে আমার পড়ান, হে আমার সব কিছু মা গো এদের ব্যাংক বেলা সব হাতের নামে দিতে তুমি কি চাও কি চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও আমাকে 50 লাখ টাকা দিতে হবে, তুমি কি রাজি আছো? কি ওটা দুনিয়াটা তো তোমার জন্য, কথা বল ঠিক কিনা? আরে না দাদা, হাদিস সাইতে খবর আছে, খবরে গেলে ফেরেশতাদের বাড়ির লাগে তুমি ঠাই ঠুলিয়া লাগবে, কথা বল ঠিক কিনা? আল্লাহ পাক সকল কষ্ট করে মিথ্যা কথাটা বাস্তব। আপনার জরিপ করে দেখেন প্রত্যেকটি বিদেশি টেবিলের মধ্যে সমস্যাগুলো আছে, আছে না নাই? এরপরে হেঁটে কি করে কদিন পরে এখন আল্লাহকে সম্পর্ক করি হয়েছে 50 লক্ষ টাকা দিবে, ওনারা ভালো লাগলে তোর বিয়েও গেছে তুইও গেছে, কথা কোন ঠিক কিনা? আসলে কথাটা বাস্তব কথা। আজকে বাবা মার নামে অ্যাকাউন্ট করবেন, আপনার সন্তানের নামে। কিছু কিছু আবার সব একরকম না, কিছু কিছু মহিলা আবার নামাজি, কথা বল ঠিক কিনা? কিছু কিছু মহিলা কি নামাজি আল্লাহওয়ালা ফরজগার, আল্লাহ তাদেরকে কবুল করুন। আপনারা বেলাইনে বামপন্থী যারা বেলাইনে চলে আল্লাহ তাদেরকে হেদায়েত নসিব করুন। আমার আঙ্গিরে মা বলেন আমার যে কি করলেন গাইলে তেসন কে অযত্ন মা বেজ্জত নয়, এগুলো হেদায়েত রোয়া যাটা তুমি ইমান যত শুনবা আমল করলে আল্লাহ তোমার ইমানের মজুদটা বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ বলেন, আরো বলুন সুবহানাল্লাহ। নামাজ পড়বেন, পিতা মাতার খেদমত করবেন, সর্বদা সত্য কথা বলবেন, আল্লাহ কবুল করুন। আরো জন্য আমিন। 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? জন্য আছে না নাই? পীর মুর্শিদকে মহব্বত করবেন, কেন? মুর্শিদ আমার মাতার কাজ। সুবহানাল্লাহ কর, মুর্শিদ আমার মাতার কাজ। আর কথা বিলম্ব না করে এখানে সমাপ্ত। যদি কোনো সময় দেখা হয় প্রাঞ্জল ভাষা দলিল ভিত্তিক আলোচনা করে যাইব। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের দীর্ঘ হায়াত নসিব করুন। আমিন কও। আমরা জানাবেন কারণ আমরা ভিতরে কোনো গন্ডগোল আছে না, সবাই বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যে আমিন কইতে না মনে করবেন তার পরিবারের মধ্যে সমস্যা আছে, সকলে কর আমিন। আরো জোরে বলুন আমিন। আপনারা তো ঘরে যান, আপনারা ভিডিও করে বাজার করতে যান, তুমি যাও না তোমার পছন্দ মতো যেটা তোমার থেকে ভালো লাগে সেটা নিয়ে আসো, কথা ঠিক কিনা? আল্লাহ মাত্র এখন সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্য দিবেন। সম্মানিত সদী যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে সব أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم। এখন দোয়া হবে, আমরা সকলের জন্য দোয়া করব। আর আমার এক দুইবার লইয়েন না, আমাদের বাঙালির কিচ্ছু খারাপ, যত দোয়া হুলে ঘুরে না, অবশ্যই একবারে যথেষ্ট। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ না, মুনাজাতের পরে দিয়ে মুনাজাত দিলে একটু ব্যাঘাত সৃষ্টি হয়। মুনাজাতের ওই সিলেট মাহফিল করছে গত 4 দিন আগে, হুজুর মুনাজাতের মধ্যে তা বিশাল ফ্যান্ডে মুনাজাত দিয়ে আমি দেখি হাজার হাজার মানুষ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন করার আগে মানুষ নাই। কিরে ভাই, এই মানুষ আমি তো সব ভুলছি, দোয়া করতে আছি, আমি থেকে বলবে আম সব বিজি গেছে, দোয়া চলতে আছে, সব পুলি থেকে মানুষ নাই। কিরে গেল কই খোয়েন না বাঙালির সুবিধা পাচ্ছি, হোলটালে মারছে যেটা হোলটাল না হয়েছে সেটা না হয়েছে তা হাইয়ে গেছে, দোয়ার কোনো পয়সা না। আল্লাহুম্মা আমিন। الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله،
الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাহবুব রে কোথায় গেলে পাইব তোমারি আমার দয়ার মাওলা রে আমার মায়ার মাহবুব রে কোথায় গেলে পাইব তোমারে রব্বুল আলামিন খাস করে আল্লাহ তোমার দরবারে হাত উত্তোলন করলাম আয় আল্লাহ সন্ধ্যা থেকে পর্যন্ত রাত্র 2টা বেজে গিয়েছি আল্লাহ তুমি বলেছ না তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম আমি আল্লাহর ঘুম নাই আয় আল্লাহ নিশিরাতে তোমার বান্দারা চাতক পাখির মধ্যে বসে আছি রব্বুল আলামিন আল্লাহ মিলাদ কিয়াম কোরআন হাদিসের আলোচনা যা কিছু পরিবেশন করা হয়েছে আয় আল্লাহ বদলে ক্ষমা করিয়া তোমার কুদরতি দরবারে কবুল করে নাও রব্বুল আলামিন তোমার দরবার হাত উত্তোলন করলাম আজকের মিলাদ মাহফিল নবীজি আয় আল্লাহ রওজা মোবারক সহ সিদ্দিক আকবর ওসমান ইমাম ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইনের কদম মোবারক বখশিশ করে দাও রব্বুল আলামিন বাবা তোমার সাল্লাম থেকে মুনাজাত পর্যন্ত যত মুসলিমান মুসলিমাত জামাইমানি 3.5 অন্ধকার কবরে শায়িত আছে আল্লাহ তাআলা প্রত্যেকের উপরে হাদিয়া খানি পৌঁছায়া দাও রব্বুল আলামিন খোদা খোদা এই মজলিসের মধ্যে কে যেন মুর্শিদ হারা মানুষ হায় আল্লাহ আমাদের পাখিও মুর্শিদের দরবারে হাদিয়া খানি পৌঁছায়া দেয় আল্লাহ চট্টগ্রামের ডানে মানুষ সামনে পিছনে আমার মনুষ্য গরিবুল্লাহ শেখ মুসাদ জমিয়েছে পনেশা পেয়াসা করসনের সহসা ফাইনসা মানুষ আয় আল্লাহ মসরা নিয়ে সহ আমি নাম বলবো রাত চলে যাবে আয় আল্লাহ আল্লাহ কাস উস্তাদুল উলামা আল্লামা জালালউদ্দিন কাদের রহমাতুল্লাহ দরবার হাদিয়া পৌঁছায়া দেন রব্বুল আলামিন কবিল্লা শাহপুরের জমিনি আয় আল্লাহ বদ্দিশা বাবা রহমাতুল্লাহ আলাইহি আব্দুস সুবহান শাহ কাদের রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ ডক্টর আহমদ পিয়ার আল কাদের রহমাতুল্লাহ আলাইহি বাবা বাগদাদের দরবার হাদিয়া খালি পৌঁছায়া দেন আয় আল্লাহ রব্বুল আলামিন শেখ আব্দুল্লাহ গাজীপুরি রাজাপুরি সাকরাপুরি কালিয়াপুরি দুকায়া চাঁদপুরি আয় আল্লাহ মুন্না কাসিম উদ্দিনের দরবার হাদিয়া খালি পৌঁছায়া দেন রব্বুল আলামিন চট্টগ্রামের পটেচুড়াতে আমার আল্লাহ যেখানে আল্লাহ নবীর সুহবত পাওয়া যায় আব্দুল্লাহ বাওয়ান্দারি গোলাম রহমান মাজবান্দারি শফির মাজবান্দারি আল্লাহ জিয়ারত মাজবান্দারি আবুল হোসেন মাজবান্দারি মহিন বাওয়ান্দারির দরবারে হাদিয়া খানি পৌঁছাইয়া দেন আয় আল্লাহ কুসুয়ার জমিনে যতগুলো আল্লাহ মাজার আছে প্রত্যেকের মাজারে হাদিয়া খানি পৌঁছাইয়া দেন আয় আল্লাহ জান্নাত জমিনে
মাদারে দরবারে দিয়ে পৌঁছাইয়া দেন আল্লাহ সারাস দরবার দিয়ে পৌঁছাইয়া দেন আমাদের চিন্তার দরবার দিয়ে পৌঁছাইয়া দেন আয় আল্লাহ আমাদের রাত বিছানা যার দুঃখিনী মা যার দুঃখিনী বাবা আমাদের আব্বা আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও সেই মা দুঃখিনী 10 মাস ঘুরবে তরুণী করে পাগো তোমার জন্য বুকটা ছেড়ে যাই মা ও বানের মা বাগো ঘরে গেলে বিবিকে দেখি ঘরে গেলে সন্তানকে দেখি গো মা তোমার মা চেহারা দেখতে পারি না মারে তুমি কেন সন্তানদেরকে তিন করে মা কবরে সাহিত্য আছো আল্লাহ আমাদের আব্বা আমার জীবনের গুণাগুলি মাফ করে দাও ও মা ছোটবেলা লেখাপড়ার জন্য তুমি মানুষের কাজ করে সন্তানদেরকে মাদ্রাসা পাঠাইছো আজকে মা সন্তানের টাকা পয়সা বাড়ি গাড়ির অভাব নাই তুমি মা শীতকালে শীতের মৌসুমে একটা কম্বল গাড়িতে পারো না আজকে সন্তান দুতলা বিল্ডিং করেছে মা ও বাবা কত বাবা মাতার গাম পায়ে ফেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ করেছে আজকে সে বাবা নাই জানি না রে আজকে বাবা না কে যেন বাবা মা খানাইয়া রাত্রে 2টা বাজে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদত আয় আল্লাহ এতিমদেরকে লইয়া হাত উত্তোলন করেছি তাদের পথ থেকে আপনার জীবনের গুণাগুলি মাফ করে দাও আয় খোদা খোদা গো আমাদের আব্বা আম্মার কবরে যদি আযাব হয় আল্লাহ নবীর উসিলায় আমাদের আব্বা আম্মাকে তুমি মাফ করে দাও আল্লাহ তোমার কাছে টাকা চাই না তোমার কাছে পয়সা চাই না এমন টাকা দিবা এমন পয়সা দিবা যে টাকা দিয়ে মক্কা মদিনা যাওয়া যায় আল্লাহ আমাদের যাদের বাবা মা বেঁচে আছে দীর্ঘ নেক নসিব করে দাও মুরব্বী বাবা ও মুরব্বী বাবারা আপনারা যারা বাবা মা হারাইয়া আমি আরিফুল ইসলামের সাথে অংশগ্রহণ করে আপনাদের চোখের পানি আল্লাহ কাঁদতেছি প্রত্যেকটি মুরব্বী বাবাদের আব্বা আম্মাকে মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে দীর্ঘ নেক হায়াত নসিব করে দেন আমাদের আব্বা আম্মার হায়াতে জিন্দেগি নসিব করে দেন আল্লাহ মাবুদ কাজ করে আমাদের অভাব ওরা দূর করে দেন রিজিকের ব্যবস্থা করে দেন আল্লাহ আমার পর্দা নিশ্চিন মা বোনেরা যারা হাত উত্তোলন করেছি গো মা আল্লাহ প্রত্যেকটি মা বোনদের জীবনের গুনাহগুলি মাফ করে দাও আমার মা বোনদের যারা মুসলমান হওয়ার তৌফিক দিয়ে দাও আয় আল্লাহ কমিটি যারা আছে আল্লাহ তাদেরকে আপনি কবুল করে নেন বিশেষ করে আমার ভাই মানিক ভাই আয় আল্লাহ জাকির ভাই আয় আল্লাহ খাস করে ওনাকে আপনি কবুল করে নেন জীবনের গুনাহগুলি মাফ করে দেন নামাজি বানিয়ে দেন আল্লাহ ফরজের মুত্তাকি বানিয়ে দেন আমার ভাই বোন তো অনেক ভালো এত সুন্দর মাহফিল সাজিয়েছেন আল্লাহ আগামীতে যেন আরো বড় করে করতে পারে তৌফিক দিয়ে দিও আল্লাহ আল্লাহ এই মাহফিলের যতগুলো শ্রোতা আছে সবাইকে হেদায়েত নসিব করে দেন আয় আল্লাহ প্রত্যেকটি যুবকদেরকে হেদায়েত নসিব করে দাও
হায় আল্লাহ যারা সব দিয়ে গায়ে খেটে বুদ্ধি দি, হায় আল্লাহ পরামর্শ দি জান্নাতের বাগানে আঞ্জাম দিয়েছেন, প্রত্যেকটি যুবক ভাই বাবাদেরকে কবুল করে নেন, তাদের জীবনের গুনাহগুলি মাফ করে দেন। লেখাপড়া করলে হায় আল্লাহ ইলমের দরজা খুলে দেন, চাকরি করলে ব্যবস্থা রহমত দিয়ে প্রমোশন বৃদ্ধি করে দেন। আল্লাহ ব্যবসা থাকলে ব্যবসার মধ্যে আয় নসিব করে দেন। হায় আল্লাহ যারা সন্তান হারাইয়া আজকে কাঁদে, কত বাবা বেঁচে আছে সন্তান নেই, হায় আল্লাহ আমাদের প্রত্যেকের সন্তানকে আপনি কবুল করে নিন। আল্লাহকে করে জানাই আমার যতগুলা যুবক ভাই আমার সাথে হাত উত্তোলন করেছি, প্রত্যেকটি যুবককে মক্কা মদিনার মেহমান বানিয়ে দিও আল্লাহ। আমি রব্বুল আলামিন জাকির ভাইয়ের দাদু বেঁচে আছে, বেঁচে নাই, আয় আল্লাহ দাদা আসেনি, দাদা আছে দাদি নাই, কবর আযাব মাফ করে দাও। দাদা আছে দাদার জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতে জিন্দেগি নসিব করে দাও। আল্লাহ আমার আব্বা আমার জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আল্লাহ বলেন ডাক্তারি পড়তেছি, আল্লাহ রহমত নসিব করে দাও। সুনামধন্য একজন ডাক্তার হিসেবে কবুল করে নিও আল্লাহ। আয় আল্লাহ খাস করে রব্বুল আলামিন ভাই বিদেশে প্রবাসী আছে, কবুল করে দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও, হায়াতে জিন্দেগি নসিব করে দাও আল্লাহ। আগামী নির্বাচনে আল্লাহ আগামী মাসের 5 তারিখ আল্লাহ সুস্থ নির্বাচন চাই, তুমি প্রত্যেকটি জনগণকে তুমি রহমত নসিব করে দিও আল্লাহ। রব্বুল আলামিন আবু সুফিয়ান রানা আল্লাহ খাস রব্বুল দোয়া চেয়েছেন ব্যবসার জন্য, আয় আল্লাহ তাকে কবুল করে নাও, ব্যবসার মধ্যে উন্নতি নসিব করে দিও আল্লাহ। আয় আল্লাহ হারাম থেকে হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও আল্লাহ। সুন্নিয়তের আপনার গোলাম হিসেবে কবুল করে নাও আয় আল্লাহ। শেষে পরিচয় মক্কা মদিনা সভাপতি আব্দুল কাদের সাহেব দোয়া চেয়েছেন, কবুল করে নাও আল্লাহ। মেম্বার পরবর্তী আবুল কাজম সাহেব দোয়া চেয়েছেন, ইন্নাল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, তুমি আল্লাহ অন্তরের খবর জানো আল্লাহ, তাদেরকে তুমি ক্রমশ বৃদ্ধি করে দাও আল্লাহ। চাকরি তুমি মনোনয়ন করবা আল্লাহ, জনগণের ভোট দিয়ে পাস করার সুবিধা হবে, সুযোগ হবে আল্লাহ, তাকে তুমি রহমত করিও। গরিব দুঃখীর পাশাপাশি যে থাকবে তুমি তাকে কবুল করিও আল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ মক্কা মদিনা না দেখিয়া কবরি ডাক দিও না আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ মক্কা মদিনা না দেখাইয়া বাজার সাদা মার্কিন শাড়ির শোয়ায়ও না। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, মদিনার নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর, মদিনা নাম কত সুন্দর, মদিনা আর যে কত দূর। পাখির নাই ডানা থাকলে যাইতাম সোনার মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা জাআ আখিরা কালামনা ইলা সাকরাতিল মাউত শাহাদাতান লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।